চলো আজকে দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় দেখব। আমি আর আমার হাজবেন্ড চলে এসেছি। আমরা রামপুরহাট থেকে চলে এসেছি বাই কার। 2 ঘন্টা মতো লেগেছে আমাদের। রাস্তায় আমরা দেখতে পেলাম বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্প, তো সেখানে তো ঢুকতে দেবে না, তো আমরা এখন চলে যাচ্ছি। পাহাড়ে ঢুকবার প্রথমেই এইরকম গেট রয়েছে, এই গেট দিয়ে ঢুকেই কারটা পার্কিং করবার ব্যবস্থা রয়েছে। কার পার্ক করে আমরা এখন পায়ে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়ে আছে, যে কোনো টাইমে ঝড় বৃষ্টি নামবে, থেকে থেকে প্রচণ্ড হাওয়া হচ্ছে। তো এই দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ডান দিকে একটা পার্ক আছে, পাহাড়েশ্বর পার্ক। তো পার্কটায় আমি ঢুকবো না, কেন কি ওয়েদারটা ভীষণ খারাপ। মামা ভাগ্নে পাহাড়ে ঢুকতেই খুব সুন্দর একটা শিব মন্দির রয়েছে, তোমাদের চারিপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দির চত্বরটা আগে দেখিনি, তারপরে মন্দিরে ঢুকবো। মন্দির মানেই শান্তিপূর্ণ জায়গা। এবারে চলো মন্দিরে ঢুকবো। বিশাল উঁচু মন্দির। দেখি মন্দিরের ভিতরে ঢুকতে দেবে কিনা, জিজ্ঞেস করে নেব। জয় বাবা পাহাড়েশ্বর শিব মন্দির, দুবরাজপুর পৌরসভা থেকে এই মন্দিরটি তৈরি করেছে, লেখা রয়েছে এখানে। এইরকম মন্দিরের কারুকার্য রয়েছে। জিজ্ঞেস করে নিচ্ছি ঢুকতে দেবে কিনা। ঢোকা যাবে, চলো আমরা ঘুরে দেখি ভিতরটা। দেখো এখানে কিন্তু সেই পাহাড়ের যে পাথুরে মতো শিব ঠাকুর কিন্তু রয়েছে, শিবলিঙ্গ। তোমাদেরকে দেখাচ্ছি আমি ভালো করে। বিশাল বড় শিবলিঙ্গ, এই যে। দু জায়গায় এরকম রয়েছে, পুজোও করছে দেখছি। আচ্ছা ভেতরে যাবো। অপূর্ব লাগলো। এবারে আমরা মন্দিরের বাইরে চলে এলাম। ওই যে অরেঞ্জ কালারের মন্দিরটি দেখতে পাচ্ছ, বজরংবলীর মন্দির, ওই দিক দিয়েই আমরা হেঁটে যাব পাহাড়ে। আমরা পাহাড়ের দিকটায় চলে যাচ্ছি। মামা নামটা ভারী সুন্দর, তবে কোন দিকটা মামা আর কোন দিকটা ভাগ্নে সেটা বোঝা যাচ্ছে না। দুপাশে এরকম পাথুরে পাহাড়, তার মাঝখান দিয়ে সরু রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে যাব। দারুণ তো দেখতে পাহাড়টা। ওয়েদারটা একটু কীরকম করলো, বাট দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই মামা ভাগ্নে পাহাড়টা সব বড় বড় পাথর, একদম পাথুরে পাহাড় এই রকম। মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। রামপুরহাট থেকে আমরা এলাম, তো আমাদের ওই 2 ঘন্টা মতো লাগলো সিউড়ি হয়ে। বলে বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পটাও পড়লো, তো ওখানে তো ঢুকতে দেবে না। পুরো ঝড়ের মতো হাওয়া উঠেছে। দেখো পাহাড়টা দারুণ লাগছে।
এখন বিকেল 5টা মতো বাজে, কিন্তু যেহেতু ওয়েদার ভীষণ খারাপ তাই এইরকম অন্ধকার অন্ধকার হয়ে আছে। একদিকে খুবই ভালো, রোদে পাহাড়ে ঘোরাটা খুবই কষ্টকর ব্যাপার হতো, তো সেই দিক থেকে ভীষণই ভালো, হেঁটে ঘুরতে কোনো অসুবিধে হচ্ছে না, সাথে হাওয়া রয়েছে, সুন্দরভাবে ঘুরতে পারছি। আচ্ছা, কোনটা মামা কোনটা ভাগ্নে? মামা ভাগ্নে পাহাড়ের কোন পাশেরটা মামা আর কোন পাশেরটা ভাগ্নে বোঝা যাচ্ছে না। জাস্ট দারুণ, পুরো পাহাড়ের মাঝ দিয়ে যাচ্ছি। এখান থেকেই দেখা যাচ্ছে, দেখো দুদিকে রাস্তা চলে গেছে, একদিকের রাস্তাটা একটু বেশি দীর্ঘ আর একদিকেরটা একটু শর্ট আছে। তো ওয়েদার যেহেতু খুবই খারাপ, যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি নেমে যাবে, তো আমরা সেই ক্ষেত্রে শর্ট রাস্তাটা ধরেই ঘুরবো পাহাড়টা। শর্টে কিভাবে ঘোরা যায়? সামনে গিয়ে চলো, এটা দিয়েই যাবে, তবে লম্বা ঘুরে আবার ব্যাক করে আসতে হবে না, এটা দিয়ে চলে যাই। হ্যাঁ, ঝড় উঠে যাচ্ছে, পুরো অন্ধকার করে গেছে। শর্টের যে রাস্তাটা হবে সেটাই ধরি। তাই এখানকার পাহাড়গুলোর বিশেষত পুরো পাথুরে না? হ্যাঁ, সেটাই, যে পাহাড়েই যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে এই রকম সুন্দর সুন্দর ভিডিও যখনই আমি পোস্ট করব সবার আগে তোমরাই দেখতে পাবে। এই সিঁড়িগুলো উঠবো এখন। মামা ভাগ্নে পাহাড় তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমায় কিন্তু কমেন্টস করে জানিও। কলকাতা থেকে যদি তোমরা সরাসরি বাই কার আসতে চাও এই মামা ভাগ্নে পাহাড়ে দুবরাজপুরে, তবে রামপুরহাট পর্যন্ত কলকাতা থেকে লাগে 6.5 ঘন্টা, আর রামপুরহাট থেকে এই দুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড়ে আসতে আমাদের 2 ঘন্টা লেগেছে। 6.5 ঘন্টা আর 2 ঘন্টা, 8.5 ঘন্টা লাগবে। হাওয়ার কি শব্দ! এই পাথরগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, এইরকম বড় বড় যখন দাঁড়িয়ে থাকে। ঝড় এলো বলে প্রচুর হাওয়া হচ্ছে। এটাও কি মন্দির নাকি? দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। দেখো কি হাওয়া
ঝড় উঠে গেছে পুরো। এখানে মায়ের মন্দির, মামা কাকা মা তারা, এই যে পাহাড় এইরকম। চলো কোন দিক দিয়ে যাবো? খুব ভালো লাগলো মামা ভাগ্নে পাহাড়টা। ও আবার মন্দিরের কাছেই চলে এসেছি। এসো, আমরা দুজন ঘোরা হয়ে গেল, আবার মন্দিরের কাছে চলে এলাম। চলো, পুরো ঝড় উঠে গেছে। নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই।